কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককে, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? বলেছেন যে আপনারা ন্যায় বিচার আপনারা যেটা আশা করছেন ন্যায় বিচার পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। কিন্তু এই যে আপনারা সিবিআই তদন্তে খুশি নন, সে বিষয়ে কিছু আপনারা উল্লেখ করেছেন? মানে সেইটাই বলার জন্য তো আগে তুলে এসেছি, উনি এটাকে বলতে হয়, এটা ওখানে তো অফিসারদের উপর আস্থা হতে পারে কি বলে সেই বিষয়ে উনি কিছু বলবেন না। উনি বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনারা একটু ধৈর্য দিতে হবে। যদি ধরুন কিন্তু তদন্ত যেভাবে চলছে খুব একটা আলাদা দেখা যাচ্ছে, আপনারা দিল্লিতে কোনো ধর্ণা করা বা কর্মসূচি কিছু এই ধরনের সেটা পরবর্তীকালে আমরা আরো কয়েক বছর দেখি, তারপরে আমরা এর শেষ দেখবো। আপনাদের সবার নানা অভিযোগ একটা নির্দেশ আপনাদেরকে দেওয়া হয়েছিল যে সিবিআই আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করবে। আমি সেটা কথা উল্লেখ করছি তারা কি যোগাযোগ রাখবেন? না, আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং শিয়ালদার মতো এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়। আপনাদের আমাদের অনেক সমস্যা আছে আর মানে তদন্তের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সবসময় সহযোগিতা করতে পারি না, কিন্তু চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী আজকে কলকাতায় বলেছেন যে সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছিল আজকে করে, কিন্তু তারা ফেল করেছে, তারা সফল হচ্ছে না, এটা সুরাহা করতে পারছে না, বিলম্ব হচ্ছে। জানি না, এই মুখ্যমন্ত্রীর কথা শুধু আমরা কোনো গুরুত্ব দিই না, আর মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতেও চাই। আপনারা বারবার বলেছেন যে সঞ্জয় রায় একা কিভাবে থাকতে পারেন, অথচ যেটা দেখা গেছে যে সিবিআই চার্জশিটে সঞ্জয় স্যার আর কারো নাম ছিল না, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত থাকুন, আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের যে লড়াই চলছে এই লড়াই চলতে পারে। ধৈর্য রাখবো। আমার মেয়েটাকে ডাক্তার 65 বছর কাটিয়ে দিয়েছি, আরো 10 বছর যদি বেঁচে থাকি 10 বছরের বিচারের জন্য, এটাই আমাদের লড়াই চলবে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর, তার সাথে দেখা করলাম। আমরা এই কারণেই দেখা করতে চাইলাম, কারণ আমাদের 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার নির্যাতিতার মা বাবা তারা নির্দিষ্টভাবে কতগুলি প্রশ্ন তুলেছে। সিবিআই আমাদের শিয়ালদা কোর্টে যে প্রথম চার্জশিট দিয়েছিল এবং প্রথম চার্জশিট দেওয়ার পরে যে বিচার প্রক্রিয়া হয়েছে, সেখানে একজন দোষী সাব্যস্ত হয়েছে, তার সাজা ঘোষণা হয়েছে, কিন্তু তারপরেও আমরা মনে করেছি প্রথম চার্জশিটে যে কথা ছিল এবং সেটা বিচারের আওতায় আসেনি, এবং শিয়ালদা কোর্টের বিচারক যে রায় দিয়েছেন সেখানে স্পেসিফিক কতগুলো কথা তিনি বলেছেন যেটা রায়ের আওতায় এসছে। আমাদের সিবিআই এর অফিসার যিনি ছিলেন ইনভেস্টিগেটিভ অফিসার, তার বয়ানে যে কথা ছিল সে সব নিয়েই অনেকগুলি প্রশ্নচিহ্ন আছে। আজকে আমরা সিবিআই ডাইরেক্টরের কাছে এসেছিলাম সেই প্রশ্নগুলি জানাতে, যে আমরা যে তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে এবং আমরা মনে করছি এখনো প্রকৃত দোষীরা আড়ালে আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা এখনো বিচারের আওতায় আসেনি, এবং এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনা হয়নি। তাই আমরা আজকে সেটা সিবিআই ডাইরেক্টরের কাছে জানাতে এসেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা তার কথা শুনেছি, আমরা এটাও বলেছি যে আপনার কথা আমরা শুনলাম, আমরা আশা করি আমরা আপনার অ্যাকশন পয়েন্টে এটা দেখতে চাই, রাস্তা ছেড়ে সরবো না, প্রয়োজনে বারে বারে আমরা আসবো। এখন আমরা অফিসে দেখা করছি, প্রয়োজন হলে আমরা রাস্তায় দেখা করব, রাস্তায় থাকবো, দিল্লির রাস্তায় থাকবো। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে লোক দেখানোর জন্য জেলে ভরা হয় তৃণমূলের নেতাদের, কিন্তু তারপরে শেষমেশ দিদি মোদির বন্দোবস্ত এবং সবাই আস্তে আস্তে জানেন। আরে অভয়াকাণ্ডে পর্যন্ত দিল্লি কিছু করতে পারলো না সিবিআই। যা মুখ্যমন্ত্রী বলেছে সেউরিয়াই রাজ্য পুলিশ, ঠিক একই কথা সিবিআই, এবং পুরোটা ধামাচাপা দেওয়া। দিদি মোদি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাপড়া, লোক দেখানো তদন্তের নামে আসলে একটা বোঝাপড়ার স্পষ্ট ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর কথা তো পরিষ্কার হয়ে